হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে রান্নাবান্না শেষ করে চলে এসেছি কাপড় কেচে ছাদের উপরে মেলে দিতে। তো যাই হোক, এই কাজগুলো এখন আমি করছি আর আস্তে আস্তে করাটাও শেষ করব। তো তোমাদের সাথে অনেক কিছু আবার শেয়ার করা আছে, যেগুলো আমি তোমাদের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে সুস্থে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা তো জানোই কম বেশি সবাই যে তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন ব্লগ ভিডিও বা মিনি ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে। তো এই যে দেখতে পাচ্ছ, এইগুলো আমি প্রায় 2 দিন পরেই পোস্ট করছি। কারণটা হচ্ছে একটু মন মেজাজ বলো যাই বলো আর কি, একটু সত্যি খারাপ। এর জন্য 2 দিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুটই করি না, আর আমি পোস্টও করছিলাম না। ফাইনালি আমি ভাবলাম যে দেখো, সবাই যেহেতু সবার কাজকর্মে ঠিক একইভাবে টাইম দিচ্ছে বা করছে, আমি কেন আমার জায়গাটাকে ছেড়ে কম্প্রোমাইজ করে আমি কেন থেমে যাব বলো? যেটা আমার কাজ সেটা আমাকেও করতে হবে, তাই না? তাই সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে আমি আবার নতুনভাবে আমার মিনি ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিয়েছি। অবশ্যই একটু সাপোর্টের কামনা করি, অবশ্যই একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। হ্যাঁ, বেশি ভিউজ দরকার নেই, যেটুকু দরকার সেটুকু হলেও হবে। তো কী কারণে আমার মন খারাপ ছিল সেটাও আমি বলবো, কিছুদিন পরে বলবো। আস্তে আস্তে সবই বুঝতে পারবে, শুনতে পারবে। যেহেতু তোমরা আমার এখন ফ্যামিলি মেম্বার আছো, অবশ্যই তোমাদের জানাবো। তোমাদের না জানিয়ে কোনো কিছুই করব না। আসলে তোমাদের সামনে কোনো কিছু লুকোতে একদম ভালো লাগে না। তোমাদের সাথে সবটা শেয়ার করতে অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, তবে একটাই আফসোস হলো এটা, যে মাঝে মাঝে ভাবি কি ভুল করেছি, নিজের হাতে নিজের জীবনটাকে তছনছ করে ছেড়ে দিয়েছি। অবশ্যই বিয়ের আগে অনেক অপশন ছিল আমার, সেই অপশনগুলোকে না চুজ করে আমি বিয়েটাকেই চুজ করেছি। অবশ্যই এখন আমাকে সেটা পস্তাতে হচ্ছে, হাড়ে হাড়ে এর মাসুল আমাকে দিতে হচ্ছে। তবে এটাকেও আমি পেছনে, সব বাধা বিপত্তিগুলোকে পেছনে ফেলে আমি এটাকেও মেনে নিয়েছিলাম, এটাকেও আমি নিজের করে নিয়েছিলাম। তবে দিন শেষে সবার কাছে আমি যেহেতু দোষী হয়ে যাই, এখন আমার মনে হয় না যে আমি কিছু স্যাক্রিফাইস করি বা এখন কিছু কারোর জন্য করি। এখন ভাবি শুধু নিজের জন্যই কিছু করি। তাই দেখো, নিজের জন্য কিছু করার জন্য চলেই আসলাম আমার মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। আর বাকি কথাগুলো তোমাদের সাথে আমি ধীরে সুস্থে অবশ্যই শেয়ার করব।